21 জুন 2025 আমেরিকা প্রস্তুতি নিচ্ছে ইরানে হামলা চালানোর। আমেরিকার টার্গেট ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলিকে ধুলোয় মিশিয়ে দেওয়া। আর এই মিশনে B-2 বোম্বারু বিমানের সাথে বের করা হয়েছে F-170 নাইটহক যুদ্ধ বিমানকে। এই সেই যুদ্ধ বিমান যাকে পৃথিবীর মানুষ আগে কোনো মিশনে দেখেনি, কেবলমাত্র নাম শুনেছে। এটাকে আমেরিকার আর্মিরা অদৃশ্য ভূত বলে ডাকে। এই যুদ্ধ বিমানটি যেমন ভয়ঙ্কর তেমনি রহস্যময়। এটাকে বিশ্বের সবচেয়ে আধুনিক স্টিল যুদ্ধ বিমান হিসাবে দেখা হয়, কারণ এই যুদ্ধ বিমানকে রাডারে একটা ছোট্ট মৌমাছির মতো দেখা যায়। রাত 3:13 হঠাৎ করে বর্ডারে ধরা পড়ে এক বিশেষ কিছু একটা ইরানের বর্ডার ক্রস করেছে, এইটুকু বোঝা যাচ্ছে। তবে অন্য সব দেশের মতো ইরান বোকার মতো বসে থাকেনি। তারা খুব সতর্ক ছিল এবং তারা বুঝতে পেরেছিল কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। নাইটহকের নাম শুনলেই সারা বিশ্ব কাঁপে, কারণ এই প্লেনটা রাডার থেকে যেমন অদৃশ্য তেমনি ভয়ঙ্কর লেজার গাইডেড বোমা বহন করে। ইরান বহু বছর ধরেই পিছিয়ে ছিল, কয়েক দশক ধরে ধীরে ধীরে উন্নত করেছে তাদের রাডার মিসাইল এবং প্রতিরক্ষা ব্যবস্থা। আর আজ সেই সিস্টেমগুলি প্রস্তুতি নিচ্ছে এই অদৃশ্য প্লেনটিকে চিরে ফেলার জন্য। নাইটহক যখনই সীমান্ত অতিক্রম করলো, তখনই ইরানের আধুনিক P-18 রাডারগুলো সতর্ক হয়ে গেল। শুধু তাই নয়, ইরানের এয়ারফোর্স গভীর জঙ্গলে, পর্বতের গায়ে এবং বিভিন্ন গোপন এয়ারবেস থেকে নজর রেখেছিল আকাশের দিকে। প্রথম দিকে নাইটহক যেমন রাডারে ছোট্ট পাখি হিসেবে ছদ্মবেশ দিয়েছিল, তেমনি ইরানের কম্পিউটার সিস্টেম আর পাইলটরা ছিল খুবই অভিজ্ঞ। তারা জানতো যেই দিন এই অদৃশ্য প্লেন ধরা পড়বে সেই দিন কিছু একটা হয়ে যাবে। ইরানি রাডার এক্সপার্টরা রাডারের স্ক্রিনে ছোট ছোট দাগ খুঁজছিল। তারা ধৈর্য ধরে অপেক্ষা করছিল। আর হঠাৎ এক মুহূর্তে স্ক্রিনের এক কোণে ঝলমল করে উঠলো এক অদৃশ্য সিগন্যাল, একটা ছোট্ট স্পট দাগ। এটা নাকি সেই নাইটহক। ইরানের এয়ারফোর্স এটাকে ভয় পাওয়ার বদলে তারা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল। ইরানের প্রতিরক্ষা বাহিনী দ্রুত তাদের মোবাইল এয়ার মিসাইল ইউনিটগুলোকে মোতায়েন করলো। ড্রোন, মিসাইল, রাডার সব একসঙ্গে কাজ করলো। নাইটহক চেষ্টা করলো বিভিন্ন কৌশল অবলম্বন করতে। তারা জানতো আমেরিকার কোনো ফাইটার জেট তাদের আকাশে ঢুকে থাকলে এমনটাই হবার কথা। একটু একটু করে কম্পিউটারে নাইটহকের অবস্থান আর গতিবিধি বুঝতে পারলো ইরান। তাদের আধুনিক লেজার গাইডেড মিসাইলগুলোকে প্রস্তুত করা হলো আর নির্দেশ দেওয়া হলো লক অন করতে। যখনই নাইটহক বোমা বের করলো, তখনই রাডারে পুরোপুরিভাবে স্পষ্ট ধরা পড়লো। এটাই ছিল সেই সুযোগ যা ইরানের এয়ারফোর্স চেয়েছিল। মিসাইল ছুটে গেল আকাশে, দ্রুত গতিতে চলে গেল মেঘের আড়ালে। নাইটহক পাইলট চেষ্টা করলো এড়িয়ে যেতে। উঁচুতে ওঠা, ডানে বামে বেঁকে যাওয়া আর 90 ডিগ্রিতে পাক নেওয়ার কারণে মিসাইল নাইটহককে মিস করে গেল। আর এই সুযোগেই বেশ কয়েকটা মিসাইল গিয়ে পড়লো ইরানের পরমাণু গবেষণা ঘাঁটিতে। কিন্তু এরই মধ্যেই ইরানের দুটি ফাইটার জেট নাইটহককে ধরার জন্য বের হয়ে গেল। এখানে একটা বড় ব্যাপার হলো, নাইটহককে যুদ্ধ করার জন্য বানানো হয়নি। এটাকে মূলত বানানো হয়েছে বোমা বহন করার জন্য আর নিখুঁত নিশানায় বোমা ফেলার জন্য। এই কারণে ইরানের ফাইটার জেট অ্যাটাক করলে সে কিছুই করতে পারে না। আর ঠিক এই সুযোগটাই নিল ইরান। টানা 6 মিনিট ইরানের দুটি ফাইটার জেট নাইটহককে তাড়া করলো। ইরানের ফাইটার জেট চালানো পাইলটরা জানে আমেরিকার এই নাইটহক যদি কোনোভাবে ইরানের সীমা পার করে ফেলে, তাহলে আর কোনোভাবেই তাকে ধরতে পারবে না। তাই দুজন পাইলট দুই দিক দিয়ে ধাওয়া করতে থাকলো। ইতিমধ্যেই আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছে যায় এই খবর। এরই মধ্যে ইরানের এক পাইলট নাইটহকের দিকে মিসাইল লক করে ফেললো আর ডাইরেক্ট হিট। নাইটহকের এক পাশের ডানা ভেঙে পড়লো আর কিছুক্ষণ পরেই এটা মাটিতে মিশে গেল। এই যুদ্ধ শুধু একটা প্লেন ধ্বংসের গল্প নয়, এটা ছিল ইরানের এক জমানো শক্তির পরিচয়, যা কিনা আধুনিক প্রযুক্তি আর ইরানের রুখে দাঁড়ানোর ফলাফল। 21 জুন 2025-এর সেই রাত ইরানের ইতিহাসে লেখা থাকবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আপনি শুধু বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমেই কেবল এই খবর জানতে পারবেন, কারণ আমেরিকা ও ইসরায়েল কখনো চাইবে না তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেইগুলো মিডিয়ার সামনে আসুক। তাই মিশনে যাওয়া আমেরিকার সবথেকে শক্তিশালী ফাইটার জেট নাইটহক বা B-2 বোম্বার, এগুলো কোনো নিউজ সামনে আসে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।